মা আজকে একটা জিনিস বানিয়েছে, দেখো মা কি বানিয়েছো। এই যে আমার হোমমেড নুস্কা লাগিয়ে দিচ্ছে এখন মাথায়, আমার একটু মাথাটা কুটকুট করছে, জ্বলছে। কতটা দেবো গো? 1 চামচ, 2 চামচ। দেখো গাইস, পুরো ওদের মতো লাগছে আমাকে। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে বেসিক্যালি, যেটা বাবা আমাদেরকে বলতে ভুলে গেছিল। মোটা হয়ে গেছি আবার, তো ওইটাই আমাকে বলে দিয়েছি, কারণ বাবা রেডি হতে আমাদের থেকে বেশি টাইম দিচ্ছিল। দেখো এতগুলো খেয়েছে, এতগুলো পাতা খেয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, এখন বাজছে 9:40 মতো। আজকে সারাদিন কি করছি সেটা তো অবশ্যই ব্লগে থাকছে, তো তার জন্য আমাকে ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো যাই হোক, আমি এখনো ঘুম থেকে উঠিনি, আমার ঘুমের রেশ এখনো কাটেনি। বেসিক্যালি দেখো বিছানায় কম্বল টম্বল নিয়ে বসে আছি। বাইরে আজকে ভালো রোদ উঠেছে, বেশ ভালো ওয়েদার আজকে, কুয়াশাটা নেই। তো যাই হোক, দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। আর আগের ব্লগগুলো যেটা যেটা দেখো তার আগে যাও, আগের ব্লগগুলো দেখো। ওকে, দেখতে থাকো। সো গাইজ, আমি আমার মা কাজ বাজ সেটা এখন চলে এসেছি ছাদে, এসে বসে গেছি। মা আজকে একটা জিনিস বানিয়েছে, দেখো মা কি বানিয়েছো। এই যে কি, এটা কি দিয়েছো এটাতে? এটার মধ্যে অ্যালোভেরা আছে, আদার রস আছে, পাতিলেবু আছে, ব্যাস দিয়ে এটাকে পুরো চিপসের রসগুলো বের করে উষ্ণ গরম জলে ফুটিয়ে হালকা রসটাকে তারপরে ঠান্ডা করে। এটা কিসের জন্য বলছি তোমাদেরকে, আমার যে দেখতেই পাচ্ছ পুরো শীতে ড্যান্ড্রাফ পুরো হয়ে গেছে। শীতকালে আমার প্রচুর ড্যান্ড্রাফ হয়, তার সাথে সাথে পুরো আমাদের চুল অয়েলিও হয়ে যায়। তার জন্য মা এটা মানে হোমমেড নুস্কা, দেশীয় নুস্কা বানিয়েছে। তোমরা যদি কিছু জানো খুশকির জন্য তাহলে আমাদের একটু মা, তোমাকে এটা কে বলছে বলো? এটা আমি ইউটিউব থেকে দেখেছি। তো যাই হোক, আমি এখন এটা লাগাই, মা লাগিয়ে দিক, লাগাও, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কি আমার হোমমেড নুস্কা লাগিয়ে দিচ্ছে এখন মাথায়, আমার একটু মাথাটা কুটকুট করছে, জ্বলছে। কেন জ্বলছে মা মাথাটা? চুল উঠে যাবে নাকি সব? পাতিলেবুর জন্য। পাতিলেবুর জন্য মাথাটা বলছে জ্বলছে। আমার আরাম লাগছে, মাথাটা করে দিচ্ছে, সাইট্রিক অ্যাসিড আছে না, মাথাটা বেশি করে দিচ্ছে, আরামও লাগছে। এখন লাগিয়ে তারপরে আমি আজকে যে এনেছিলাম যে ওই সেটা মুখের, ওটাও লাগাবো, তো তোমরা দেখতে থাকো। তো মায়ের থেকে এই ঘরে ট্রিটমেন্ট লাগিয়ে এখন বসেছিলাম আমি ছাদে, একটু রোদটা পাচ্ছিলাম। এখন নিচে যাব, গিয়ে ফেস মাস্কটা দেবো, তারপর স্নানে যাবো। অলরেডি এখন বাচ্চা মনে হয় 12টার মতো, আর বেশ ভালো লাগছে দেখতে, রোদ উঠেছে চারিদিকে সুন্দর। তো চলো নিচে যাই, তারপর ফেস মাস্কটাও লাগাবো, তো তখন আবার দেখা হবে তোমাদের সাথে। চলো, তো আমি ঘরে এসে গেছি, করছে রান্না হয়েছে, যে মাটন ছিল কালকের অল্প, ওটাকেই এখন একটু ড্রাই করছে। হ্যাঁ, মটন আবার রেডি হবে বলেছি, যেখানে আমি এটা লাগাবো। এটা আগের দিন মা অর্ডার করেছিল মুখের জন্য। তো এখানে এটা কি দিয়েছো মা? চালের গুঁড়া আর হলুদ, তারপর হ্যাঁ এটা এখন দেবো। এই যে কতটা দেবো গো? 1 চামচ, 2 চামচ। তো এটার মধ্যে এখন যে দেবো মধু, আর এই যে গোলাপ জলটা একদম অল্প আছে দেবো। তো চলো এটা দিয়ে নিই পেস্টের মুখে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, দিতে দেখাচ্ছে দাঁড়াও। তো গাইজ, আমাদের ফেস মাস্ক রেডি হয়ে গেছে। এই দেখো একটা থিক অ্যাপ্লায়েন্সেস এসছে, দেখো এরকম। এখন এটা আমি নিয়ে নিজের মুখে লাগাবো, নিজের ফেসে লাগাবো। এটার মধ্যে বেসিক্যালি ভালো ফ্রেগরেন্স, এটা চন্দনের বেশ ফ্রেগরেন্স আছে। বেসিক্যালি এটা চন্দনের, তার জন্য তো চলো লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। দেখো গাইস, পুরো ওদের মতো লাগছে আমাকে, কিন্তু এটা লাগিয়ে নিয়েছি। এটা ভীষণ মানে ভালো, তোমার ট্যান রিমুভিংয়ের জন্য, দেন নোজে যেই সব ব্ল্যাক সার্কেলস হয়ে যায় সেগুলোর জন্য ভীষণ ভালো। তো যাই হোক, আমি পুরো গলা ঢালা অবধি দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ থাক, এটা একটু ড্রাই হোক, দেন আমি এটা ওয়াশ করে নেব, ওয়াইপটা দিয়ে মুছে নেব।
তো এখন আমাকে মাথায় এটা মুখে এটা নিয়ে বসে থাকতে লাগবে। একটা ছোটোখাটো পার্লার হয়ে গেছে বেসিক্যালি আজকে। তো তারপর এটা রিমুভ করে আমি যাবো স্নানে। তো তোমরা দেখতে থাকো, আজকে কলেজে যাওয়ার আছে, দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। ওকে, মা দেখো বাইরে বসে থাকো, গল্প করছে, মামার বসে গল্প করছে। মাকে রাখছে যে আসো তুমিও লাগিয়ে নাও মুখে এটা। আর আমার না খিদে পেয়েছে প্রচণ্ড, কারণ আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি কাজ করার চক্করে আর ব্রেকফাস্টই করিনি। তো আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, তো এটা কী করে বা খাবো। তো যাই হোক দেখি কি করি, কিন্তু তোমরা কোথাও যেও না, তোমরা ব্লগটা দেখো। ওকে, ও গাইজ আমি এখনই মুখের প্যাকটা উঠিয়ে আসলাম। দেখো তোমরা একটু হয়তো ডিফারেন্স বুঝতে পারছো যে ভালো লাগছে আর মুখটা একটু সফট সফট লাগছে আমার। তো যাই হোক মাও লাগিয়ে নিয়েছিল এসে। এই যে মা তাকাও, মা কাটছে সবজি, কারণ ওই ফ্রাইড রাইস মাছকে বানাচ্ছিল। আর আমি আজকে খেয়ে তারপর যাব স্নানে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, 1:15 বাজে। আমার স্নানে ঢুকলে আমার পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে চলে যাবে। তো যাই হোক খেয়ে ঠেয়ে তারপর যাচ্ছি স্নানে। এই দেখো আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন। পুরোটা কি আমার নাকি? এটা এটা তুমি খাবা পরে? না না, মটনটা তুই না খেলে রেখে দিবি, আমি এটা তো রাখতে। তো ঠিক আছে চলো খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। ওই আমি নিয়ে গেছি খাবার, যে এখন খাবো। ফ্রাইড রাইস দিয়ে মাটন খাবার একটা আলাদাই মজা। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে বেসিক্যালি, যেটা বাবা আমাদেরকে বলতে ভুলে গেছিল। হঠাৎ করে বাবার মনে জংশনে গিয়ে মনে পড়েছে, বাবা একটু আগে ফোন করে বললো। তাই আমি যে বললাম কলেজ যাবো, সেটা এখন আমাকে ক্যান্সেল করতে হবে, কারণ বাবার বন্ধুর ছেলের বিয়ে বলে কথা, তো যেতে তো হবেই। তো চলো তোমরা দেখতে থাকো এরপরে কি হচ্ছে, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো। ওকে, সো এই জাস্ট এখন আমি আসলাম স্নান করে, এখন বাজছে 3:30, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আর এসে দেখছি একটা পার্সেল চলে এসছে মেশোর থেকে। আমি একটা যে অর্ডার করেছিলাম ওয়ার্কআউটের জন্য। মা একটু ক্যামেরাটা ধরো, ওদেরকে দেখাই। আমার क्या এটা অর্ডার করেছিলাম, কারণ আমি ফেব্রুয়ারির 4 তারিখ থেকে স্টার্ট করব ওয়ার্কআউট। আর যেটা আমি আগেও করতাম, ভালো করে ধরো ক্যামেরাটা না, হ্যাঁ দেখা যাচ্ছে, যেটা আমি আগেও করতাম, বাট মাঝখানে একটু ড্রপ হয়ে গেছিলো, ঘুরতে গেছিলাম দেখে। বাট আবার স্টার্ট করতে হবে, কারণ আমি অনেকটা মোটা হয়ে গেছি আবার। তো এটাই আমার ওয়ার্কআউটের জানতাম এই কাপড়ে দিয়ে। এই যে এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে এটা উপরের। তারপরে এটা পরে বেসিক্যালি আমি ওয়ার্কআউট করবো। তো এটা মেশোর থেকে আগের দিন অর্ডার করে দিয়েছিল মা আমাকে। তো যাই হোক এখন আমি একটু বসবো, রেস্ট করবো, ফ্রেশ হয়ে আসলাম, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তারপর কি করছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে, তো তোমরা দেখতে থাকো। আর মা এখানে বসে বসে দেখছিল যে ফোন, আর কোনো কাজ নেই, সারাদিন বাবা আর মা বাড়িতে থাকলেই খালি ফোন আর ফোন, ফোন আর ফোন। তো যাই হোক তোমরা দেখতে থাকো। ও গাইজ দুপুরবেলা খেয়ে ঠেয়ে নিয়ে স্নান ধান করে এসে বসে বসে টিভি দেখছিলাম পুরো সন্ধ্যা অবধি। তোমার চাটা খেলাম, বাবা আসলো, এখন আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখানে মাও রেডি হয়ে গেছে, দেখো আজকে মা নতুন শাড়ি পরেছে, এই যে হ্যাঁ ব্লাউজটা বানাতে দিয়েছে, বাট আমি যে 1 জানুয়ারিতে যেটা পরেছিলাম সেটাই পরেছি। তো চলো রাস্তায় যেতে যেতে আবার দেখা, আমরা রেডি হয়নি, ঠিক আছে? কি দাঁড়াও গাইজ, আমি আর মা বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে দেখো কুয়াশা একটা, তার মধ্যে একটাও টোটো নেই, মার হাঁটতে পারছে না, ওর অবস্থা একটুখানি এটাই খারাপ। তো দেখি সামনে পায়ে টোটো পাই কিনা, যে দেখো দাঁড়িয়ে পড়েছে। আমরা বাবাকে পেছনে ছেড়ে দিয়েছি, কারণ বাবা রেডি হতে আমাদের থেকে বেশি টাইম দিচ্ছিল, সেই জন্য আমি আর মাই বেরিয়ে গেছি আগে আগে। বাবা পিছনে আসছে, টোটো আমরা গিফটটা কিনবো তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ তো আমি টোটো পেয়ে গেছি, ছেলে মানুষ তো গিফট কিনতে খেটখাট করবে, তাই র্যাপ করতে, গিফট কিনে গিফট র্যাপ করতে মা। আমরা এসে পুনম স্টোরে, গিফট নিয়ে তারপর যাই বিয়ে বাড়ি। চলে এসছে, আজকে পড়েছে চন্দনের বাড়ি থেকে একটু আগে, চন্দনের বর বলে আগে যে ওই পাশটা। চলো আমরা গিফট নিয়ে গেছি, বিয়ে বাড়ি হয়েছে, নবাঙ্কুরে হচ্ছে বিয়ে, মা বাবা টাকা দিচ্ছে, বর বউ বর বউ চিকেন পকোড়া, মা খাবে না মনে হয়, খাচ্ছ, বাবা এনে দিয়েছে।
হাই। এটা কি জিলেপি, মানে নিয়ে চাট। চাট এই যে তাকাও, কৌশানি কৌশানি হাই বলো, হাই এরকম হাই। ওর সাথে আমার পরিচয় হলো এখানে এসে, তো ব্লগে ভাবলাম নিয়ে নিই। কেমন তো বাবার ফুচকা এখন এনে দিয়েছে, জল ছাড়া ফুচকা। দেখো এতগুলো খেয়েছে, এতগুলো পাতা খেয়েছে। তুমিও তো খেয়েছো? আমি খাইছি, আমি একটু পকোড়া খেয়েছি। আমরা চলে এসেছি এখন খেতে। এই যে মা বাবা এখানে সব ফোন দেখছে, এই যে পাখা ছেড়ে দিয়েছে, মার গরম লাগছে তো। আমার গরমই লাগে। অনেকেই এসেছে খেতে, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, খাবার পাই। চলো খাই। থালা বের করলো বলে লক্ষ্মী নারায়ণ চিকেন কি বলে গো বাবা। পাতে পড়ে গেছে নান আর পনির। কি হয়েছে করে ফেলো ভাই, আমিও করে পেটি দাও, পেটি পড়ে গেছে চাটনি, এটা কি দই। কেমন লাগছে গো মা? খুব ভালো। বাবাও খাচ্ছে। আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট। ছোট্টুর বউ আমাদের পাড়ার ছোট্ট না না কল্পনা বেশি, ওরাও আসছে। ওই যে টিঙ্কু। তো আর আমাদের শেষ খাওয়া দাওয়া, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। চলো। ও বৌদি, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর কুয়াশা দেখো বাইরে, হেভি কুয়াশা। মারা কিছু আজকে মোটো কুয়াশা না, আজকে গরম পুরো বাবা। হ্যাঁ অল্প কুয়াশা, ঘেমে চান করে যাচ্ছে। ছোটটা এত নড়ছে, চলে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আবার। তো এই যে ঢুকলাম এখন বাড়িতে, এখন বাজছে 10:20 মতো। ওখানে আমাদের বৌদিদের সাথে দেখা হয়ে গেছিলো, আমার দাদা বৌদির সাথে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে কি করতে হয় তোমরা ভালো করে জানো। আর প্লিজ ব্লগ বেশি করে দেখো, আর সাবস্ক্রাইবটাও প্লিজ বেশি 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 করে করো, যাতে এরপরে আরও নতুন নতুন ব্লগস তোমাদেরকে আমি আরও দিতে পারি আর তোমরা দেখতে পারো। তো দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।